হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে পালং শাক। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে দেখতে। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, দেখতে থাকুন আপনারা। আজকে আমি পুরো পালং শাক নিয়েছি। দেখুন পুরোটা কচি কচি, এটা হচ্ছে শীষ পালং, যাকে বলা হয় একদম পুরো পালংটা শীষ হয়ে গেলে না, সেই পালংটাকে বলা হয় শীষ পালং। তো আজকে শীষ পালং নিয়েছি। দেখুন ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি শীষ পালংটা নিয়েছি। শীষ পালং খেতে কিন্তু খুব ভালো লাগে, যে ডাঁটা ডাঁটাগুলো থাকে চিবুতে কিন্তু খুব ভালো লাগে। কচি পালংগুলো যেরকম গলে যায়, এটা আর কি গলে না, একটু শক্ত শক্ত থাকে, খেতে ভালো লাগে। আমি আজকে রান্না করব এটা বড়ি দিয়ে। আজকে রান্না করব বড়ি দিয়ে। দেখুন আমি শীষ পালংটা কেটে ভালো করে পরিষ্কার করে এটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা ভালো করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে আমি পুরোটা উঠিয়ে নিচ্ছি, একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। ওর মধ্যে কিন্তু আমি প্রথমে আদা কেটে নিয়েছি, আরও আদা কেটে নিচ্ছি, মানে এক বান্ডিল নিয়েছিলাম। এর মধ্যে এটা কিন্তু আমাদের ক্ষেতের শীষ পালং। বেশি অংশ যারা পালং খেতে ভালোবাসে তাদের কিন্তু এই শীষ পালংটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই শীষ পালংটা খেয়ে দেখবেন। ওর মধ্যে একটি আমি আলু দিচ্ছি। আলুটা ছিলে নিয়েছিলাম আগের থেকে। আলুটা আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটে শাকের মধ্যে আমি দিয়ে দেবো। শাকের মধ্যে একটু অর্ধেক আলু না থাকলে কিন্তু ভালো লাগে না খেতে। আলু থাকলে কিন্তু শাকের টেস্টটা কিন্তু খুব ভালো হয়, খেতেও সুন্দর লাগে। দেখুন আলুটাও আমি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এটাও কিন্তু আমি আরও একবার ধুয়ে নেব। সব কিছু একসাথে দিয়ে শাকের সঙ্গে দিয়ে আমি কিন্তু আবার একবার ধুয়ে নেব পরিষ্কার পানি দিয়ে। দেখুন আমার পুরোপুরি কাটা হয়ে গেছে, রেডি। আমি একসাথে দিয়ে দিচ্ছি, একসঙ্গে দিয়ে আমি এটা আবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে আসব। ধুয়ে নিয়ে এসে আমি চুলায় চলে এসেছি। একটি কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে আমি অল্প করে তেল দিয়ে দেব, কেননা এটা আগে আমি বড়িটা ভেজে নেব। অল্প করে দিয়েছি বড়িটা, আমি অল্প করে লাল লাল করে ভেজে নেব। ভেজে আমি উঠিয়ে নেব। দেখুন হালকা করে নাড়াচাড়া দিয়ে আমি ভেজে নিচ্ছি। ভেজে কিন্তু বড়িটা আমি আস্তে দেবো না, বড়িটা একটু আমি গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়ে দিলে না খুব সুন্দর লাগে খেতে। বড়ি দিয়ে পালং শাক রান্না করে দেখবেন খুব সুন্দর লাগে, কিন্তু শীষ পালং রান্না করে দেখবেন বেশি সুন্দর লাগে খেতে। আমি এই বড়িগুলো আমি উঠিয়ে নিচ্ছি। ওঠানো হয়ে গেছে। আমি এই কড়াইয়ের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 3টে শুকনো ঝাল আর জিরে। জিরে ফোড়ন দিয়ে তারপরে এটা একটু সেন্ট বার হলে ভাজা ভাজা হয়ে আসলে আমি কাঁচা ঝালও দিয়েছি, আর দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি নাড়াচাড়া দিয়ে এটা লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা। এটা কিন্তু আমি পালং শাকটা আজকে কষিয়ে রান্না করব। এটা আর কি আর ফোড়নে দেবো না, তেলের ওপরে দেবো না, আজকে কষিয়ে রান্না করবো। এটা বড়ি দিয়ে যেহেতু রান্না করছি ওই জন্য আজকে কষিয়ে রান্না করব। আমি আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি 1 চামচ, অল্প করে দিয়েছি। শাক যেহেতু অল্প হয়ে যাবে ওই জন্য আমি অল্প করে আদা রসুন বাটাটাও দিয়েছি। এর মধ্যে বেশি মশলার দরকার নেই, অল্প মশলাতে হয়ে যাবে রান্না। বেশি মশলা দিলে কিন্তু শাকটা অতটা ভালো লাগে না, ওই জন্য বেশি মশলা দিলাম না। ওই জন্য অল্প করে মশলা দিয়ে ভাজা ভাজা করে মশলাগুলো লাল লাল হয়ে আসলেই তারপরে আমি শাকগুলো ওর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে 10 মিনিট পর্যন্ত কষিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু পানি দিলে হবে না, পানি দিলে কিন্তু অতটা ভালো হবে না, টেস্ট হবে না। অনেকে সিদ্ধ করে ফেলে দেয়, সিদ্ধ করে ফেললেও হয়, কোনো ব্যাপার নেই, কিন্তু সিদ্ধ করে ফেললে তো শাকের ভিটামিনটাই চলে যায় না। ওই জন্য সিদ্ধ করে আমি আর ফেললাম না, আমি এইভাবেই দিয়ে দিলাম। সিদ্ধ করে আর ফেলবো না, আজকে যেহেতু কষিয়ে রান্না করছি। আমি বেশি মশলা দিচ্ছি না, একটু নুন দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে তারপরে আমি হলুদের গুঁড়ো দিয়েছি আর একটু ধনিয়া গুঁড়ো দিয়েছি। এর মধ্যে আমার রান্নাটা হয়ে যাবে কমপ্লিট।
দেখুন ভালো করে এইভাবেই কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে মানে এটা পালং শাক নাড়তে নাড়তে কিন্তু শাকের মধ্যে যে পানিটা ছাড়ে সেটা কিন্তু পানিটা ছেড়ে দেবে। ওই জন্য পানিটা লাগবে না। 5 মিনিট একটু এরকম করে 2-1 মিনিট নাড়াচাড়া দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপরে আবারও একটু নাড়াচাড়া দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। দেখুন পুরো শাকটা হয়ে গেছে। আমি বড়িটা গুঁড়ো করে রেখেছিলাম। ভেজে রেখেছিলাম সেটা তো দেখেছেন, কিন্তু গুঁড়ো করে আমি আবারও বড়িটা আমি ঢেলে দিয়েছি। বড়িটা গুঁড়ো করে আমি ঢেলে দিয়েছি। দেখুন দেখতে তো খুব সুন্দর লাগছে। আরও কমপ্লিট হয়ে গেলে আরও সুন্দর লাগবে, কিন্তু খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন। পালং শাক বড়ি দিয়ে খুব সুন্দর লাগে খেতে। এই নতুন বছরের বড়ি খুব সুন্দর লাগে খেতে। আপনারা কেউ বড়ি দেন কিনা জানি না, কিন্তু অনেকেই এটা এটা এমনি ডাল বড়ি দিয়েই খায়। আমরা কিন্তু এটা চাল কুমড়োর সাথে এটা বড়িটা দিয়েছি। দেখুন পুরোপুরি আমার কষানো হয়ে গেছে। শাকটা থেকে 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। শাকটা থেকে অনেক পানি বার হয়েছে, শুকিয়ে গিয়েছে। তারপর আমি হালকা মরিচ ছিটিয়ে আমি এটা নামিয়ে নেব। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। যারা দেখেছেন আমার ভিডিওটি অবশ্যই তারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বন্ধুরা আমার পাশে থাকবেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো। দেখুন দেখতে তো খুব সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ টেস্ট। এটা রুটির সঙ্গেও খেতে পারবে। দুপুরে গরম ভাতের সঙ্গে খেলে তো আরও সুন্দর টেস্ট। দেখুন খুব সুন্দর লাগবে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। বন্ধুরা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটি এই পর্যন্তই থাকলো। আবারও চলে আসবো আমি নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।